মহান স্বাধীনতা দিবসে সারা দেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। পরে প্রশাসন, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রতিযোগিতা। বরিশালেও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় একটি বৈষম্যহীন গণতান্ত্রিক দেশের প্রত্যাশা জানায় মানুষ। এছাড়াও খুলনা, রংপুর, সিলেট, রাজশাহী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম এবং রংপুরে রয়েছেন ফখরুল শাহিন। ঢাকা তো বটেই, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় পুরো জাতি আজ একসাথে স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আমরা আমাদের সহকর্মীদের কাছে যেতে চাই। শুরুতেই আছে শফিক। যারা আসছেন অন্যান্য বছরের তুলনায় তাদের কাছে প্রত্যাশা, তাদের চাওয়া স্বাধীনতা দিবসে কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? শরীফ, সকাল থেকে আমরা এখানে যারা আসছেন আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের সাথে কথা হয়েছে এবং তারা বলছেন যে বিগত কয়েক বছর যাবৎ যে এক ধরনের বাংলাদেশে এক ধরনের এক বৈষম্যের শিকার হয়েছিলেন এবং সাধারণ মানুষ বলছেন যে তারা পট পরিবর্তনের পরে আসলে যে বাংলাদেশ প্রত্যাশা করেন সেই বাংলাদেশের দিকেই কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই যে অগ্রগতি সেটাকে কিন্তু ধারাবাহিকভাবে অব্যাহত রাখার কথাই তারা বলছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপর কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন, যেমন ব্যাংক থেকে শুরু করে স্কুল, বিশ্ববিদ্যালয়ের যেসব লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এরপরে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সাধারণ মানুষ কিন্তু এসে তাদের যে আমাদের ৭১-এর যে শহীদরা আমাদের এই মুক্তিযুদ্ধ আদায়ের জন্য যে জীবন দিয়েছিলেন তাদের কিন্তু স্মরণ করছেন। এবং এইখানে আমরা সবার সাথে কথা বলেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কথা বলেছেন। তারা আসলে সবাই প্রত্যাশা করেন একটি নতুন বাংলাদেশের, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এবং সবাই আসলে নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষেই আসলে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশাই সবাই করছেন এবং এই স্মৃতিসৌধ থেকে সেই বার্তাটাই কিন্তু সবাই দেওয়ার চেষ্টা করছেন। শরীফ, শফিক, ধন্যবাদ আপনাকে। যেতে চাই রংপুরে কুচকাওয়াজের পাশাপাশি আজকে দিনব্যাপী আর কি কর্মসূচি রয়েছে ফখরুল? আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে যথাযোগ্য মর্যাদায় কিন্তু এই স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আমরা দেখেছি যে 6টার পর থেকে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, মেট্রো কমিশনার সহ তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তারপরেই রংপুর যে স্টেডিয়াম আছে সেখানে কুচকাওয়াজ প্রতিযোগিতা হয় এবং এখন আমরা দেখছি যে কুচকাওয়াজে যারা অংশ নিয়েছেন তাদেরকে স্মারক প্রদান করা হচ্ছে, পুরস্কার দেয়া হচ্ছে এবং আজকের দিন ব্যাপী কিন্তু স্বল্প পরিসরে নানা আয়োজন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আছে তাদেরকে সম্মাননা দেওয়া হবে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ স্বাধীনতা দিবস ঘিরে তাদের কিন্তু দিনব্যাপী আলোচনা সভা সহ নানা আয়োজন রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু এই স্বাধীনতা দিবসের নানা আয়োজন রয়েছে এবং আমরা আজকে সকাল থেকেই শহীদদের যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই স্টেডিয়ামে যারা এসেছেন, যারা তরুণ আছেন বিশেষ করে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের একটাই চাওয়া, সেটি হচ্ছে যে জুলাই পরবর্তী যে স্বাধীনতা তারা পেয়েছেন, জুলাই আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে তারা বলছেন যে তাদের প্রত্যাশা খুব বেশি, এই দেশে যেন বৈষম্য দূর হয় এবং দেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারেন। যে বৈষম্যের জন্য লড়াই হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই বৈষম্য যেন দ্রুত দূর হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসে, আর যেন হানাহানি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় দেশে, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো এই ছিল এখনকার সর্বশেষ।